যেখানে নামাজ পড়বে সেটাই হয়ে যাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। বারে বা আমাদের মুখ্যমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা ঠিক কথাই বলেছে, কিন্তু তাও এই মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী, তাই আমার মুখ্যমন্ত্রীকে যদি অপমান করা হয় সেটাও কিন্তু বরদাস্ত করবো না। কারণ আপনারা যতই ইডিওলজির ফারাক থাকুন, মুখ্যমন্ত্রী আমার। যখন দেশের বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা হবে সেটাও কিন্তু আমরা ভারত যে যেখানে নামাজ পড়বে সেটাই হয়ে যাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। বারে বা কালীঘাট মন্দিরও তো দুদিন বাদে বলবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, আপনারা বলবেন দুদিন বাদে কালীঘাটের মন্দিরও ওয়াকফ প্রপার্টি। আপনারা অলরেডি বলতে শুরু করেছেন রাজভবন ওয়াকফ প্রপার্টি। মানে সারা দক্ষিণ কলকাতা, সারা পশ্চিমবঙ্গ আমাদের জমি, হিন্দুদের জমি ওয়াকফ বোর্ড চাইলে নিয়ে নেবে। আমাদের মানে ওবিসিতে আমাদের হিন্দুদেরকে বঞ্চিত করেছেন, বিএসএফ কে জমি দিচ্ছেন না, বর্ডার খোলা, রোজ টেররিস্টরা ঢুকছে, আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, আমাদের কোনো সুরক্ষা নেই। আর এরপর আমাদের জমিগুলো ওয়াকফ বোর্ডের নাম করে দিয়ে দেবেন। আবার চান, বলেছি তো আবার চান মুখ্যমন্ত্রী হিন্দুরা যাতে এখান থেকে চলে যায়। সজাগ হও হিন্দুরা, বাংলার পশ্চিমবঙ্গের হিন্দুরা সজাগ হও, এই দিন আসছে।